গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো শনিবার, এখন ঘড়ি 9:10-15 9:10-15 বাজে। তাই আমরা এখন তিনজনে যাবি না দিকে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি বলতে সবে নিচে নেমেছি। আর এখন যাচ্ছি আমরা খিরাই, হাবড়া খিরাই। যতদূর আমি ভুল যদি না বলে থাকি তাহলে ওটা হাবড়া খিরাই। এখন ওখানে যাচ্ছি। আর ওখানে যাওয়ার জন্য সেদিনের মতন চাউমিনই বানিয়ে নিয়েছি। ওখানে বাইরে মেন রোড, আর বড্ড বদমাস। চলুন বেশি কথা বাড়াবো না, যাই। এখন বাপি গেছে বাইক আনতে। আমাদের প্রথমে কথা ছিল যে, প্রথমে কথা না, এখনো অবধি কথা এটাই হয়ে আছে যে এখান থেকে আমরা প্রথমে আমার বাড়ি যাব বাটায়। বাটা থেকে খিরাইটা খুব কাছে হয়, কারণ ওখান থেকে লঞ্চ পার করলেই উলুবেড়িয়া থেকে 3খানা স্টপেজ খিরাই। তো সেটাই এখন অবধি কথা হয়ে আছে, দেখা যাক। আপাতত এখন বাড়ির দিকে যাই। জানি না এরপর রাস্তায় রুট চেঞ্জও হতে পারে, আমাদের প্ল্যান চেঞ্জও হতে পারে। খিরাই তো যাবো এটুখানি শিওর, কিন্তু কোন রাস্তা দিয়ে যাবো সেটা চেঞ্জও হতে পারে। চলুন খিরাই দিকে যাওয়া যাক। আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটা বড় করব না। ছোট ছোট অনেক ক্লিপ অ্যাড হয়, তো পরে এডিটের সময় প্রবলেম হয়ে যায়, আর ভিডিও অনেকটাও লেন্থলি হয়ে যায়। সে কারণে আর আমার ছেলে গেছে এখন ওর বাবার সাথে বাইক আনতে। আমি এখানে এখন দাঁড়াই, ওরা আসলে বাইকে উঠে রওনা দেবো। চলুন দেখতে থাকুন। বেরিয়ে পৌঁছে গেছি। অনেক কষ্টে পৌঁছেছি, তার কারণ বাইকটাকে আমাকে প্রথমত লঞ্চ বলে স্টিমারে চাপিয়েছে, তার মধ্যে বাইক চাপিয়েছে। অনেক ভয়ে ভয়ে এসছি। এদিকে দুপুর 12টা, আমরা এখন একটা হোটেলে এসেছি, যেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাবো খিরাইয়ের দিকে। আর বেশিক্ষণের রাস্তা নেই। আর যে চাউমিনটা এনেছিলাম বাড়িতে করে, সেটা ব্যাগেই পড়ে আছে, সেটা খাওয়া হয়নি। দেখি সেটাকে কখন খাওয়া যায়, বিকেলের দিকে চেষ্টা করবো খাবার। কিন্তু দুপুরবেলা একটু ভারী খাবার না হলে ঠিক চলে না। চাউমিনটাও যদিও ভারী ছিল, আর মেন রোডের উপর তো ওখানে অনেক গাড়ি টাড়ি আছে। এই রাস্তায় আমি বহু বছর আগে এসেছি, তার মানে লাস্ট যখন আমি পুরী যাই তখন এই রাস্তায় গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন এসেছিলাম। আবার অনেক বছর পর এই রাস্তায় এলাম, ভীষণ ভালো লাগছে। এখন বেশি মনে হচ্ছে যেন গাড়ি থাকলে বেশি ভালো হতো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একেবারে খিরাই গিয়ে আপনাদের সাথে কথা বলছি। 5-6 ঘন্টা জার্নির পর ফাইনালি খিরাইয়ের রাস্তায় এসে পৌঁছেছি। আবার মাথায় একটা করে দেখছি ডালিয়ার রিং করে করে যাচ্ছে। এখান থেকে অনেক ছোটো ছোটো গাছ, আমরা যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে গাছ আনতে যেতে পারতাম। গাড়ি যেহেতু আনিনি, বাইক করে আমরা নেওয়া সম্ভব নয়। এখন অবধি আমরা বাগান এখন চোখে দেখতে পাইনি। ছোটো ছোটো নার্সারি মতো করা, প্রচুর ফুল। আড়াইটার সময় ফাইনালি আমরা খিরাই খেতে পৌঁছালাম। এটা পাঁশকুড়া। সব ভাবি হাত ধরো। মূল্য 40 টাকা বান্ডিল। ক্ষেত, বাঁধাকপি, গাঁদা ফুল। এখানে সবই ভালো, রাস্তাটা খুব খারাপ। রাস্তাটা ঠিক করা উচিত, কারণ এত টুরিস্টরা, এত লোকজন আসছে। মূল্য হয়ে আছে এদের। ওর ভেতরে ঢুকবি না। আমরা এখানে গোলাপের টিয়ারা বানাতে দিয়েছি, ছোট গোলাপের, বড় না। আমার ছেলে বেশ মজা পেয়েছে। আল দিয়ে জীবনে প্রথমবার দৌড়াচ্ছে আল, আর খালি আচার খেয়ে পড়ছে। এদিকে বা আমরা বাইরে ঘুরতে গেলে এরকম ট্রেন দিয়ে যেতাম আর এই জায়গাটা দেখতাম, এত ভালো লাগতো আজকে এই জায়গায় দাঁড়িয়ে। খিরাই থেকে বেরিয়ে গেছে, এখন বসে আছি কোলাঘাটে। এখন চা সিঙ্গারা খাবো, তারপর বাড়ির দিকে আবার
ফ্ল্যাটের সেরা পাঞ্জাবে, আর একজন ঘুমে ঢলছে। বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন 10টার কাছাকাছি বাজে, আমরা এখন বাড়ি ফিরেছি তখন 9:18। রাস্তায় এত জ্যাম ছিল, আসতে গিয়ে অবস্থা, যেতেও অবস্থা খারাপ, আসতেও অবস্থা খারাপ। যাই হোক, জায়গাটা ঘুরে বেশ ভালো লেগেছে। এই যা, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।